বন্ধুরা, এই ফর্মটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। ইনিউমারেশন ফর্ম, এইটাকে ফিল আপ করতে হবে এবং সঠিক পদ্ধতিতে কিন্তু ফিল আপ করতে হবে, নইলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই সঠিক পদ্ধতিটা আপনারা কিন্তু দেখে নেন। এই ইনিউমারেশন ফর্মে আমি কিন্তু বাংলায় সঠিকভাবে এবং সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজভাবে কিন্তু বুঝে নিতে পারবেন এবং নিজেরাই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এমন কোনো কঠিন জিনিস নয়, পরস্পর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, কারোর উপর নির্ভরশীল হতে হবে না। দেখতে থাকুন কিভাবে আমি ফর্মটা ফিল আপের পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কিন্তু দেখুন, খুব সহজভাবে আপনারা বুঝে যাবেন। বন্ধুরা, প্রথমে এই ইনিউমারেশন ফর্ম আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই। আপনারা দেখুন কোথায় কোন জিনিসটি লেখা আছে, কারণ আমাদের সঠিকভাবে কিন্তু লিখতে হবে, নইলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই আগে ভালো করে কিন্তু পড়ে নিতে হবে যে কোথায় কি আমাদের লিখতে হবে। আপনাদের তাই ফর্মটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় কোন জিনিসটা আমাদের লিখতে হবে। তো একে একে আপনাদের সমস্ত কিছুই বলবো। ভালো করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই ফর্মটা কিন্তু পূরণ করতে পারবেন নিজেরাই। প্রথমেই যেটা বলছি, এই জায়গাতে দেখতে পাচ্ছেন ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা, এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে। আপনারা শুধু এইটা দেখবেন, তার পাশেরটাও কিন্তু আপনারা দেখবেন সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্যের নাম প্রিন্ট করা থাকবে। কিন্তু এই দুটো যে রোটা আছে, বক্সটা আছে, সেই দুটো বক্স শুধু আপনারা দেখবেন। 3 নম্বর যে বক্সটা, এটা হচ্ছে নতুন সংযোজন হয়েছে কিউআর কোড। এখানে কিউআর কোড থাকবে। কিউআর কোড স্ক্যান করলেই পরবর্তীকালে আপনারা কিন্তু ডিটেলস সব কিছু কিন্তু জানতে পারবেন। কিউআর কোডের এটাই কাজ, সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন যদি স্ক্যান করেন। তারপরের বক্সটিতে আছে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, মানে পুরনো যে ভোটার কার্ডের ফটো এইখানে কিন্তু প্রিন্ট করা থাকবে। তারপরে হচ্ছে রিসেন্ট নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদের কিন্তু বসাতে হবে। আপনারা কিন্তু নাও বসাতে পারেন, তো আমার মতে বসানোটাই খুব ভালো, কারণ নতুন যদি ভোটার কার্ড হয় তাহলে কিন্তু এই জিনিসটা মানে রিসেন্ট যে ছবি, সেই ছবি হিসাবেই কিন্তু আসবে। অতএব রিসেন্ট ফটোটা বসানো খুবই ভালো আপনাদের জন্য, আমার জন্য। তার পরের পার্টটা ভালো করে দেখুন, ডেট অফ বার্থ, মানে নিজের জন্ম তারিখটা বসাতে হবে। অনেকেই কিন্তু ভুল করেন, তাই বলে দিচ্ছি। প্রথমে আপনারা ডেট দেবেন, তারপরে মান্থ, তারপরে ইয়ার। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপর হচ্ছে বছর। সেটা কিন্তু এই যে এখানে ঘর দেখতে পাচ্ছেন ছোট ছোট, এই ঘরের মধ্যে কিন্তু খুব সুন্দর করে বসাতে হবে। তারপরে হচ্ছে আধার নম্বর। আধার নম্বর হলো অপশনাল লেখা আছে, মানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যদি চান যে আমি আধার নম্বর দেবো না, তো সেটা আপনার ব্যাপার, নাও দিতে পারেন। তো এইখানে কেউ যদি বসাতে চান আধার নম্বর, এখানে বসাতে পারে। মোবাইল নম্বর, মোবাইল নাম্বারটা কিন্তু যদি আপনার নাও থাকে, বাড়ির কোনো একটা মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। কেন বলছি, এই মোবাইল নাম্বারে কিন্তু ফোন আসতে পারে পরবর্তীকালে, তাই মোবাইল নাম্বারটা দেওয়াটা খুবই ভালো। তারপরে হচ্ছে ফাদার্স গার্জেন নেম, মানে এখানে বাবার নাম, যে গার্জেন সেই গার্জেনের নাম লিখতে হবে। তারপরে হলো ফাদার্স গার্জেন এপিক নম্বর। আপনার যদি বাবার
বা কোনো গার্জেনের এপিক নম্বর, ভোটের এপিক নম্বর থাকে, সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। সেটা বাবার হোক বা কোনো গার্জেনের হোক, এইখানে কিন্তু বসাতে হবে। আপনি যদি না চান যে আমি বসাবো না, তাও কিন্তু পারেন, কারণ এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবল, মানে আপনি বসাতেও পারেন, নাও পারেন। তারপরে মাদার নেম, মায়ের নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আছে মাদার এপিক নম্বর, এটাও আপনি মায়ের ভোটের যে এপিক নম্বরটা আছে সেটা বসাতে পারেন, আবার নাও পারেন, কিন্তু এইটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি বসাতে পারেন, নাও পারেন, আপনার ইচ্ছা। এখানে হচ্ছে স্পাউস নেম আছে, আপনি বসাতেও পারেন, নাও পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপরেরটাও কিন্তু স্বামী স্ত্রীর ভোটার কার্ড নম্বর, আপনি বসাতেও পারেন, নাও পারেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো এইটা, এই নাম্বারটা এখানে বলে রাখি, এইটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর। 1 নম্বরটাই দেখুন বড় বড় ঘর আছে, কারণ এই 1 নম্বর যে রোটা আছে, যে লাইনগুলো আছে, যে বক্সগুলো আছে, সেইটা কিন্তু প্রত্যেককেই এইটা ফিল আপ করতেই হবে। এই এই 1 নম্বরটা প্রত্যেককেই ফিল আপ করতে হবে। আর 2 নম্বর হলো 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে, তারাই কিন্তু এই যে বক্সটা, এই 2 নম্বরটা ফিল আপ করবে। আর যদি এই 2002 সালে নাম না থাকে, মানে 2002 সালে যারা ভোট দেয়নি বা ভোটার লিস্টে নাম নেই, তারা কিন্তু এই 3 নম্বরটা ফিল আপ করতেই হবে তাদের। তো আমি এবার 2002 সালে যাদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে সেইটা আমি বুঝিয়ে দিচ্ছি। 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা কি করবে, ইলেক্টর নেম, মানে যে ভোট দিয়েছে, যার ভোটার নাম আছে, তার নাম, নিজের নামটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে নিজের ভোটার কার্ড নম্বর, আমি বাংলায় সব লিখে দিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে রোটায় নিজের ভোটার কার্ড নম্বর এখানে লিখতে হবে। তারপর রিলেশান নেম, বা বাবা বা মায়ের নাম কিন্তু এখানটায় লিখতে হবে। রিলেশনশিপ কে হয় সেইটা কিন্তু আপনাদের লিখতে হবে, সম্পর্ক এইখানে দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট দেবেন এখানে। তারপরে অ্যাসেম্বলি নাম্বার, বিধানসভার কোন নাম আছে বিধানসভার, সেই নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে এসি নাম্বার, মানে বিধানসভার যে নাম্বার, এই নাম্বারটা এখানে দেবেন। পার্ট নাম্বার মানে বুথ নাম্বার, এখানে এটা দেবেন। তারপর সিরিয়াল নাম্বার এখানে কিন্তু বসাতে হবে। এই নাম্বারগুলো কিন্তু কোথায় পাবেন সেইটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি। যে ভোটার লিস্ট আছে 2002 সালের ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের মধ্যে দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনারা সেইখানে খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, এইটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তারপরের হলো 3 নম্বর, এইটাকে 3 নম্বর বলছি। তো এই 3 নম্বরটা কিভাবে ফিল আপ করবেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা কিন্তু এইখানে ফিল আপ করবে, ফিল আপ করতেই হবে তাদের, ঠিক আছে? তো এইটা আমি বোঝাচ্ছি কিভাবে আপনারা ফিল আপ করবেন। দেখুন বাংলায় আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো আপনারা দেখুন, 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম আছে, উদাহরণ হলো বাবার নাম থাকলে, বাবার নাম দিয়েই আপনাদের বোঝাচ্ছি। প্রথমে লিখতে হবে কিন্তু বাবার নাম, এই নামের জায়গায় বাবার নাম। অনেকে কিন্তু ভুল করছে, নিজের নাম লিখে দিচ্ছে, নিজের নাম এখানে লিখলে হবে না। এই 3 নম্বর যে বক্সে এইখানে কিন্তু এই নেমে বাবার নাম লিখতে হবে, ঠিক আছে? তারপর বাবার ভোটার কার্ড নম্বর যদি থাকে, সেই ভোটার কার্ড নম্বর আপনি দিতেও পারেন,
নাও দিতে পারেন, এইটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বাবার ভোটার কার্ড নম্বর, ঠিক আছে। আর এখানে রিলেটিভস নেম, বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। সম্পর্ক কি হবে, অবশ্যই ফাদার হবে এখানে সম্পর্ক। তারপরে দিতে হবে ডিস্ট্রিক্ট, জেলার নাম ওইদিকে যেমন ফিল আপ করা হয়েছিল সেই একই রকম জেলার নাম, স্টেট রাজ্যের নাম, এখানে আবার বিধানসভার নাম উল্লেখ করতে হবে। এখানে কিন্তু আপনি যেই এসি নম্বর মানে বিধানসভার নাম্বার, এটা কিন্তু বাবার বিধানসভার নাম্বার এখানে লিখতে হবে। এই যে বাবার পার্ট নম্বর, বুথ নম্বর কত ছিল যে ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন, এই বুথ নম্বর উল্লেখ করতে হবে। একই রকমভাবে সিরিয়াল নাম্বারটাও উল্লেখ করতে হবে। এইভাবে উল্লেখ করে পুরো ফর্মটা ফিল আপ করে দেবেন। আপনার যে ফর্ম কিন্তু পাস হয়ে যাবে। তারপরে এখানে সই করতে হবে, কিন্তু আপনার নিজের সই করবেন। যদি সই না করতে পারেন স্ট্যাম্প, আঙুলের যে ছাপ, আঙুলের ছাপও দিতে পারেন। আর এইখানটায় সই করবে বিএলও, উনি সই করলে ফর্মটা একদমে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হওয়ার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে ফর্মটা আপনার পাস হয়ে যাবে। এইভাবে যদি আপনারা ফিল আপ করেন, যেভাবে সহজেই আমি বোঝালাম, দেখুন এখানে বাংলায় সমস্ত কিছু আমি লিখে দিয়েছি, যদি একটু ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, আমি কিন্তু বলে দেবো যে কোথায় কোন জিনিসটা বসাতে হবে। ওকে, খুব সহজেই কিন্তু আপনাদের বোঝালাম। এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। পরবর্তীকালে যখন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে, পাস হয়ে যাবে, এই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করলেই আপনার ডিটেলস কিন্তু চলে আসবে। খুব সুন্দর জিনিস এটা করেছে কিউআর কোড। তো বন্ধুরা, আশা করছি আপনারা খুব সহজেই কিন্তু এইটা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কিন্তু ফর্মটা নিজেরাই ফিল আপ করতে পারেন। আর ভোটার কার্ডের যে লিস্ট আছে 2002 সালের, সেই 2002 সালের লিস্ট অনুযায়ী কিন্তু এইখানে আপনারা বসাবেন কিন্তু। তো সেই লিস্ট কিন্তু লাগবেই, লিস্টটা সংগ্রহ করে নেবেন, করে নিয়ে একদম কিন্তু ভালোভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। কোনো জায়গায় যেন ভুল না থাকে, ভুল কিন্তু লিখবেন না। আর একটা কথা বলে রাখি, এইখানে যদি আপনার 2002 সালের যদি আপনার নাম ঠিকানা যদি ভুল থাকে, সেই ভুলটা কিন্তু এখানেই লিখবেন, এইখানেও কিন্তু লিখবেন, কিন্তু এইখানে আপনি ভুল করবেন না। এইখানে কিন্তু 2025 সালের অনুযায়ী কিন্তু আপনার ভোটার কার্ড হবে। অতএব এইখানে কোনো রকমভাবে আপনারা নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ভোটার কার্ড নাম্বার যেগুলোই বসাবেন না কেন, মায়ের নাম্বার যেগুলোই বসাবেন না কেন, এই 1 নম্বরটায় একদমই কিন্তু ভুল করবেন না। খুব ধীরে ধীরে লিখবেন এবং বানান যেন একদম ঠিকঠাক থাকে, তবেই কিন্তু আপনাদের এই ফর্মটা কিন্তু পাস হয়ে যাবে এবং আপনি সিটিজেন বলে গণ্য হবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো আজকের মতো টাটা, বাই বাই।